নতুন নাম ধীরেন ঘোষ। পাসপোর্ট জালিয়াতিতে ধীরেন ঘোষ পুলিশের জালে। তো ধীরেন ঘোষকে কিভাবে পাওয়া গেল, ধীরেন ঘোষকে কিভাবে ট্র্যাক করা হলো, পাসপোর্ট চক্রের সঙ্গে কিভাবেই বা জড়িত ধীরেন ঘোষ, জানবো। আমার সঙ্গে অমিত রয়েছেন সরাসরি। অমিত, দেখো, পাসপোর্ট জালিয়াতির এটি ৮ নম্বর গ্রেফতার কলকাতা পুলিশের ধীরেন ঘোষ। গত রবিবার দিন মনোজ গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল। মনোজ গুপ্তা এই পাসপোর্ট জালিয়াতির চাই বা মাথা, এবং তাকে জেরা করে এই ধীরেনের কিন্তু সন্ধান পাওয়া যায়। মূলত ধীরেন এজেন্ট হিসেবে কাজ করতো এই সমরেশ এবং মনোজের যে চক্র তারা যে চালাতেন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, এই জেলাতে যে তাদের যে চক্র চলতো, এই চক্রের এজেন্ট হিসেবে কিন্তু ধীরেন কাজ করতো। এই তথ্য কিন্তু সামনে আসছে। সেক্ষেত্রে ধীরেনের বাড়িতে গতকাল রাতে অভিযান চালানো হয়। নদিয়ার যে বাড়িতে থাকতেন সেখানে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে রেলিভেন্ট একাধিক নথিপত্র পাওয়া গেছে। কারণ আমরা দেখেছি যে এর আগে যতগুলো গ্রেপ্তার হয়েছে, মূলত সমরেশ বিশ্বাস থেকে শুরু করে মনোজ গুপ্তা, তাদের প্রত্যেকেরই বাড়ি বা অফিসে অভিযান চালিয়ে প্রচুর ভুয়ো নথি পাওয়া যায়। সে সমস্ত নথির মধ্যে সেখানে বিভিন্ন ব্যক্তির নামে থাকা আধার কার্ড, প্যান কার্ড, বিভিন্ন ব্যক্তির নামের তালিকা এবং ঠিকানা, এই সমস্ত কিছু পাওয়া গিয়েছিল, যেগুলো দিয়ে তারা ভুয়ো। অমিত একটু জানতে চাইবো, এই ধীরেন ঘোষ কে এই ধীরেন ঘোষ, যাকে বলা হচ্ছে যে মাস্টার মাইন্ড, এবং বিভিন্নভাবে আমাদের দেশে শুধু পাসপোর্ট বানানো নয়, ভারতীয় পরিচয় নিয়ে বা ভারতীয় পরিচিতি নিয়ে বিদেশে গিয়ে সেটেল হতে গেলেও ধীরেন ঘোষের হাত ধরতে হতো বলে মনে করা হচ্ছে। এই ধীরেন ঘোষ আসলে কে? দেখো, ধীরেন ঘোষ হচ্ছে এই যে পাসপোর্ট জালিয়াতি চক্র, সেই চক্রের কিন্তু অন্যতম বড় এজেন্ট। কারণ তাকে এজেন্ট হিসেবে কাজে লাগানো হয়েছিল, যেমন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের এই দেশে নিয়ে আসা। সেক্ষেত্রে বাংলাদেশের মনোজ বা সমরসির যে সমস্ত এজেন্ট বা সাব এজেন্ট কাজ করতো, তারা কিন্তু এই ধীরেনের সঙ্গে যোগাযোগ রাখতেন। এবং ওপার থেকে কোনো অনুপ্রবেশকারী বা অবৈধভাবে কোনো ভারতীয় বাংলাদেশি নাগরিক যখন এখানে আসতেন, আসার পরে তারা ধীরেনের সঙ্গে যোগাযোগ হতো। ধীরেন যোগাযোগ করিয়ে হচ্ছে মনোজ এবং সমরসির সঙ্গে। সেই মোতাবেক তাদের নথি তৈরি হতো, পাসপোর্ট তৈরি হতো, এবং বারবার যে তথ্য উঠে আসছিল যে এই মনোজের মাধ্যমে প্রায় ১৫০ জন বাংলাদেশি নাগরিক যারা ভারতীয় পাসপোর্ট নিয়ে তারা এই মুহূর্তে বিদেশে গেছেন, যাদের কোনো মহিলাও রয়েছেন যারা কাজ করছেন, কাজের সুবাদে বিদেশে পাঠানো হয়েছে। এই সমস্ত বিদেশে পাঠানোর ক্ষেত্রেও সেখানে এজেন্ট হিসেবে কাজ করতেন এই ধীরেন। কারণ ধীরেনের যে ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছে, 10 বছর তিনি ইতালিতে ছিলেন। ইতালিতে কোনো কাজে সেখানে কোনো একটা কর্মসূত্রে ইতালিতে গিয়েছিলেন, এবং 2017-তে ইতালি থেকে ফিরে এসছে। অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলো সম্পর্কে বা ইউরোপিয়ান দেশগুলো সম্পর্কে তার কিছু সম্যক ধারণা রয়েছে, যাকে কাজে লাগানোর চেষ্টা করেছে এই মনোজ এবং সমরেশ, এমনটা কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে ইউরোপে 10 বছর কাটানো বা ইতালিতে 10 বছর কাটানোর সুবাদে সে সেখানে বিভিন্ন বিষয় সেখানে জানতো, বা সেখানে কোথায় কাজকর্ম করা যায়, বা কিভাবে সেখানে ভারতীয় নাগরিকদের সেখানে কিভাবে যেতে পারে, এই বিষয়গুলো কিন্তু সে বিষয়ে ওয়াকিবহাল ছিলেন ধীরেন। সেক্ষেত্রে এই মনোজ বা সমরেশ তারা নিজেরা বিদেশে না গেলেও যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা ছিল এই মনোজের, সেক্ষেত্রে বিদেশে পাঠানোর ক্ষেত্রে কিভাবে পাঠানো যেতে পারে সেই বিষয় কিন্তু ধীরেনকে এজেন্ট হিসেবে কাজে লাগানো হয়েছিল। প্রত্যেকে এক একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করতো, নেটওয়ার্কের এক একটা মাথা, কোথাও মনোজ গুপ্তা, কোথাও ধীরেন ঘোষ। ওদেশ থেকে অনুপ্রবেশ হবে, অনুপ্রবেশের পর তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, তাদের পরিচয়পত্র কিভাবে তৈরি করা হবে, তারপর সেই জাল পরিচয়পত্র থেকে কিভাবে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাঠানো হবে, এই সব কাজ করতেন এরা।